আজকে আমি আলেম, ইলম এই কিছু বিষয়ের উপর একটু কথা বলবো। দুনিয়াতে যত কিছু দামি আছে তার মধ্যে অত্যন্ত দামি একটি জিনিসের নাম হচ্ছে ইলম। এই ইলম যাদের কাছে আছে আমরা তাদেরকে আলেম বলি। এই সম্পর্কে কোরআনুল কারীম অনেক কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, বিশেষ করে সূরা নাহল, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা তাদের কাছে জানো, তোমরা যদি নিজেরা না জানো, যারা আহলে যিকর, আহলুল ইলম যারা, তাদের কাছ থেকে জেনে নাও। কোরআনুল কারীমে সূরা মারইয়াম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ইলমের কথাটা আল্লাহ তাআলা এনেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন বেবিলনিয়ার সুমেরিয়া, কোন ঐতিহাসিকদের অভিমত হলো উর নামক নগরীতে। জন্মগ্রহণ করলেন বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরীতে। তার জন্মের সময় পৃথিবীতে 4 জন বাদশাহ দুর্দণ্ড প্রতাপে বাদশাহী করেছে। তার মধ্যে তাফসিরে জালালাইনের সরা কামালাইনের মধ্যে বলা হয়েছে 2 জন বাদশাহ ছিল মুসলিম আর 2 জন বাদশাহ ছিল অমুসলিম। সমুসলিমের মধ্যে বিশাল ক্ষমতাধর একজন বাদশাহ, দুর্দণ্ড প্রতাপের একজন বাদশাহ, তার নাম হলো নমরুদ ইবনে কেনান। অর্থাৎ তাফসিরে জালালাইনের সরা কামালাইনে এইভাবে এসেছে, আমি ঠিক ওইভাবেই জালালাইনের সরা কামালাইন থেকে যেটা বলছি। এই নমরুদ ইবনে কেনান ইব্রাহিম খলিলুল্লাহকে নানানভাবে আল্লাহর পেগম্বরকে পৃথিবীতে আসতে দেবে না, নানান প্রচেষ্টা, নানান ধরনের পদ্ধতি ইমপ্লিমেন্ট করেছে। নানান ধরনের, দেখেন না, যখন শাসকেরা বোঝে তাদের পায়ের নিচে মাটি নাই, শাসকেরা বোঝে দেশের জনসমর্থন তাদের পক্ষে নাই, শাসক ডিক্টেটর স্বৈরাচারীরা যখন বোঝে তাদের ক্ষমতার মসনদ টালমাটাল, তখন খড়কুটো হলেও সেটাকে ধরে আঁকড়ে থাকতে চায় এবং জনগণের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে ওই সকল স্বৈর শাসকেরা তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার চেষ্টা করে। ঠিক এরকম জালিম পৃথিবীর এক ডিক্টেটর স্বৈরাচারী নমরুদ ইবনে কেনান, কামালাইনের ভাষ্য অনুযায়ী সে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলার পেগম্বরকে পৃথিবীতে আসতে কোনোভাবেই সে বাধা দিতে পারেনি। এই সন্তান যখন বড় হলো, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বড় হলো, তার পিতাকে কি উপদেশ করেছিলেন এই ইলমের কথা আমরা এখান থেকে জেনে নিচ্ছি। ইলম থাকলেই হবে না। আমরা যাদের কাছে ইলম আছে তাদেরকে আমরা জ্ঞানী লোক বলি, শিক্ষিত বলি, পণ্ডিত বলি, বুদ্ধিজীবী বলি। আর ইলম থাকলেই হয় না। ইলম তো অনেকেরই আছে, বাঁদরেরও ইলম আছে, কিন্তু বাঁদরের ইলম দিয়া বান্দরামি চলে, বাঁদরের ইলম দিয়ে ভালো কিছু চলে না। দেখেন না আমাদের দেশে কত বুদ্ধিজীবী আছে। এক বুদ্ধিজীবী আছে, কি যেন ষাঁড় জাফর ইকবাল, ষাঁড়ের নাম কি? জাফর ইকবাল, বিশাল ইলমের অধিকারী বুদ্ধিজীবী। আবার অনেক উলামায়ে কেরাম, তাদের কাছে ইলম আছে। ইলম তো ভালো কাজের ইলম, মন্দ কাজের ইলম, স্রষ্টাকে জানার ইলম, আবার স্রষ্টা বিরোধিতা করার ইলম। আল্লাহ তাআলা কি সুন্দর করে কথাটা আমাদেরকে উপস্থাপন করেছেন সূরা মারইয়ামের 41 থেকে 43 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমার ইব্রাহিমের কথা, নিশ্চয় সে একজন সত্যবাদী নবী ছিল। তিনি একজন সত্যবাদী নবী, তার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা এই কিতাবে তার কথা দিয়েছেন, সে কথা স্মরণ করার জন্য বলেছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির
ওয়ালা ইউগনি আনকা শাইআ। আল্লাহ তাআলা বলেন, শোনো, তার পিতাকে তিনি তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। কোনো মূর্তি পূজা নয়, গাছ পূজা, মাছ পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, বাজার পূজা, মাজার পূজা, এই পূজার দাওয়াত নয়। মহামহিম মহামহিম একমাত্র আল্লাহ তাআলার পূজার দাওয়াত তিনি দিলেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, তিনি যখন তার পিতাকে বললেন, হে আমার পিতা, লেমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, যেই খোদা, যেই প্রভু, যাকে সেজদা করেন, যার ইবাদত করেন, লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, যে শোনে না এবং দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং আপনি যদি কোনো বিপদে আপদে পড়ে যান, ওই খোদা আপনার কোনো উপকার করতে পারবে না, আপনিও ওই খোদার কোনো উপকার আসবেন না, উপকার করতে পারবেন না। এবার আল্লাহ তাআলা ইলমের কথাটা আনলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে জ্ঞান আছে, ইলম আছে। সেই জ্ঞানটা কিসের জ্ঞান? সে জ্ঞান দুনিয়ার কোনো তথাকথিত বিদ্যাপীঠের জ্ঞান নয়। ওই জ্ঞান হলো মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তার জ্ঞান। একই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, একই ডিপার্টমেন্টের দুজন শিক্ষক, দুজনই প্রসিদ্ধ, দুজনই লেখক। একজন হলো ডক্টর হুমায়ুন আজাদ, কি নাম? বাড়ি হলো বিক্রমপুর, মুন্সিগঞ্জের বিক্রমপুর, শ্রীনগর, সম্ভবত গ্রামের নাম রারিখাল। হুমায়ুন আজাদ, আজাদ কেন বললাম? কারণ আছে। কিছু কিছু সময় নাম বিকৃত করা জায়েজ নাই, জামাইল্লা, কামাইল্লা এগুলি বলা জায়েজ নয়। তবে কিছু কিছু সময় কিছু নামের অভিসম্পাদ দেওয়া, ধ্বংস কামনা করা জায়েজ আছে। এটা আল্লাহর কোরআন থেকেই শিখছি। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর চাচার নাম আবু লাহাব। বলেন তো, সরাসরি ধ্বংসের জন্য ধ্বংসের বরদোয়া কে করেছে? আল্লাহ কোরআন শিখবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুতরাং কিছু কিছু সময় আল্লাহ তাআলাও করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু কিছু সময় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়েছে, আল্লাহর নবী সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু আল্লাহ রাসূল ইবনে খেতাল সহ যারা নাকি আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, একটা বদমাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতির করেন নাই। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম যেখানে যেরকম আমাদের হতে হবে সেখানে সেই রকম। বেশি বুজুর্গি দেখানো চলবে না, বেশি বুজুর্গি সব জায়গায় দেখানো চলবে না। দরবেশগিরি, সুফিগিরি ভালো, তবে অতি সুফিগিরি, অতি দরবেশগিরি আবার ভালো না। রাসূলুল্লাহ যেখানে করে নাই আমরা সেখানে করতে পারি না, করা উচিত নয়। যেমনটি আমাদের হযরত মাওলানা হাফেজ কারি মাওলানা শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, সুস্থ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা তার কণ্ঠে আরো বলিষ্ঠতা দান করুন। সব সময় সবাইকে ক্ষমা করা যায় না, আল্লাহ তাআলা করেন, রাসূলুল্লাহ করেন। তো বলছিলাম, সব ইলেম নয়, একই ডিপার্টমেন্ট, একই সাবজেক্ট। একজন হলো হুমায়ুন আজাদ, না হুমায়ুন আজাদ, বাংলা ডিপার্টমেন্টের টিচার। ওই যে আবার আরেকজন আছে না, হুমায়ুন আহমেদ নাট্যকার, উনি না, উনি আরেক ডিপার্টমেন্টের। এই হুমায়ুন আজাদটা ছিল বাংলা ডিপার্টমেন্টের। ওই একই বাংলা ডিপার্টমেন্টের আরেকজন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা ডক্টর শহীদুল্লাহকে দান করুন। তিনিও একই ডিপার্টমেন্টের লোক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছিলেন, শোনো, রিডিং, রিসার্চ, রিজার্ভ, এর দ্বারা একজন লোক এডুকেটেড হয় না, শিক্ষিত হয় না।
পড়াশোনা করলে, জ্ঞান রাখলে, মনে রাখলে এটার দ্বারাই তুমি একজন ভদ্র শিক্ষিত হতে পারবে না। আর তোমার সাথে থাকতে হবে রিলিজিয়ান, তুমি ধার্মিক হবে। যদি ধার্মিক না হও, তোমার শিক্ষা তোমাকে মানুষ বানাবে না, চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাশ বানাবে। ইউ উইল বি এ রাস্কেল, ইউ উইল বি এ রাস্কেল। তুমি একটা লম্পট দুশ্চরিত্রে পরিণত হয়ে যাবে। সুতরাং জ্ঞান, আজকে জ্ঞান নিয়ে, ইলম নিয়ে কথা বলতেছি। জ্ঞান থাকলেই যারে তারে বুদ্ধিজীবী বানাবেন না। আরে কিছু কিছু বুদ্ধিজীবী আছে, এগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এগুলো কি বলা হয় বলেন তো? বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি সুন্দর কথা তার পিতাকে বললেন, হে আমার পিতা, হে আমার বাবা, আমার কাছে একটা ইলম এসেছে, সেই ইলমটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, সেই ইলমটা আল্লাহ তাআলার কাছে এসেছে। এই ইলমটা অন্য কারো কাছে নয়। আপনি আমার সেই কথা শুনুন, আপনি সরল পথ প্রদর্শিত হবেন, জান্নাতের পথ পাবেন। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আপনি যদি আমার সেই ইলমের অনুসরণ করেন, এটা বলতেছে কে বলেন তো? ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতাকে বললেন, হে আমার পিতা, এমন প্রভু, এমন স্রষ্টা, এমন সৃষ্টিকর্তা, তার ইবাদত কেন করেন? লা ইয়াসমাউ, যে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না। আর আপনি যদি বিপদে আপদে, বালা মুসিবতে যদি পড়ে যান, ওই খোদা আপনার 4 পয়সার কোনো উপকারে আসবে না। বরং আমার কাছে আপনি আমার অনুসরণ করেন, আমার কাছে একটা জ্ঞান আসছে, সেই জ্ঞান যদি আপনি, সেই ইলম যদি আপনি অনুসরণ করেন, ওই ইলম আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই ইলমটা হলো ওহীর ইলম, ওহীর জ্ঞান। ইব্রাহিম খলিলুল্লাহ যে জ্ঞানের, যে ইলমের দাবি করেছেন, সেই ইলমটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই ইলমটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য আপনি যদি নাস্তিক, মুরতাদ, আলেম, বুদ্ধিজীবীর কাছে গিয়ে বসেন, তারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি পরকালমুখী, দিনমুখী, ইসলামমুখী আলেম ওলামার কাছে গিয়ে যদি বসেন, তাহলে আপনাকে আপনার মুর্দা কল্পটা জিন্দা করে আপনাকে আল্লাহমুখী করে দেবে। এটা একটা হাদিস, এটা একটা হাদিস। হাদিসটা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত লোকমানকে চিনেন আপনারা? কেউ বলেছেন তিনি পয়গম্বর ছিলেন, কেউ বলেছেন না তিনি ওলি ছিলেন, আলাইহিস সালাম, আলাইহির রহমা। তবে তিনি একজন বিজ্ঞ মহান ব্যক্তি ছিলেন, এটাই শিরোধার্য এবং এটাই হচ্ছে ইবনে কাসিরের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, হযরত লোকমান নসিহা করতে গিয়া তার সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা, হে আমার সন্তানেরা, তোমরা আলেমদের দরবারে গিয়া বসবে, আলেমদের সোহবতে নেসবতে গিয়া বসবে, আর আলেমদের জ্ঞানপূর্ণ কথা শুনবে। ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। ওই যে আলেমরা কোরআন হাদিস দিয়া যে জ্ঞানপূর্ণ কথা বলবে, হে আমার সন্তান, তুমি যদি আলেমদের সোহবতে যাও, আলেমদের মজলিসে যাও, ওই যে জ্ঞানপূর্ণ কোরআন হাদিসের নূরের কথা বলবে, ওই নূরের কথা দ্বারা তোমার কলবটা আলোকিত হবে, জিন্দা হবে। যেমনটি বৃষ্টির পানি দিয়া শুষ্ক জমিন জিন্দা হয়ে যায়, সব মরে গেছে খরায়, সব
জমিন ফেটে চৌচির হয়ে গেছে, সব মরে গেছে, কিছুই বেঁচে নাই। ওখানে যখন মুষলধারে বৃষ্টি হয়, আবার নিচে থেকে সুন্দর সুন্দর গাছ অঙ্কুরিত হয়, ঘাস জন্মায়, সবুজ ঘাস হয়, মুর্দা জমিন জিন্দা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত লোকমানের একটি কথা আল্লাহর হাবিব বলেছেন যে হযরত লোকমান তার সন্তানদেরকে এরকম নসিহা করেছিলেন, এরকম উপদেশ দিয়েছিলেন যে খবরদার ও আমার সন্তানেরা, বসবে তো আলেমদের কাছে গিয়ে, বুদ্ধিজীবীদের কাছে গিয়ে নয়, বুদ্ধিজীবীদের কাছে গিয়ে নয়, ওদের কাছে গিয়ে যদি বসো, ওদের সোহবতে যদি যাও, তাহলে তুমি বদমাশ হয়ে যাবে, লম্পট হয়ে যাবে, দুশ্চরিত্র হয়ে যাবে। তার কারণ ওদের মধ্যে আল্লাহর জ্ঞান, পরকালের জ্ঞান, আখিরাতের জ্ঞান এগুলি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার দেশে এক বুদ্ধিজীবী নাম ছিল, ওই নাস্তিকটার নাম হলো আহম্মদ শরীফ। নাস্তিকটার নাম কি ছিল? আমি আহম্মদ শরীফ বলবো না, আহমদ আমার হাবিবে কিবরিয়া, আমার রহমাতুল্লিল আলামিনের আরেক নাম আহমদ। এই নামের বেইজ্জত হোক। হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন শাফি আল মুজনবিন, তার নামের কোনো বেইজ্জত হোক, তা আপনারা চান? এই জন্য আমরা আহমদ বলবো না, ও আহম্মদ বলবো, আহম্মদ শরীফ। নামটা কি? ওর প্রধান খলিফা মুরিদের মধ্যে একটা হলো তসলিমা নাসরিন, আর একটা হলো হুমায়ুন আজাদ, আর একটা নব্য আপনার ভার্সন আছে, এটা লেটেস্ট ভার্সন, ওটার নাম জাফর ইকবাল। আপনারা বলতে পারেন হুজুর আপনার এরকম নাম ধরে ধরে বলেন কেন? ভাই, কিছু কিছু জায়গায় আল্লাহ নাম ধরে বলছে, এগুলোর বিরুদ্ধে নাম ধরে কেন বলি? জাফর ইকবাল সাহেব, আপনারা অনেকেই ইউটিউবে আমার বক্তব্য শুনেছেন, আমি তীব্র প্রতিবাদ করেছি। অন্য ওলামা ইকরামদের কথা আমি জানি না, আমি নিজের জীবন বাজি রেখে প্রতিবাদ করেছি। জাফর ইকবাল সাহেব যখন বছর 3 আগে একটা বই লিখলেন, বইটার নাম দিয়েছিলেন ভূতের বাচ্চা সুলাইমান। আমি তীব্র প্রতিবাদ করে বলেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে যে জাফর ইকবাল সাহেব, আপনি একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার জানা উচিত কোটি কোটি নাম পৃথিবীতে আছে। বর্তমান পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, অন্তত 600 কোটি নাম তো পৃথিবীতে আছে না? তারও বেশি আছে। এত নাম দুনিয়ায় থাকতে আপনি কি নাম খুঁজে পাইলেন না? এদেশে নাম আছে শেখ মুজিবুর রহমান, এদেশে নাম আছে জিয়াউর রহমান, এদেশে নাম আছে এম.এ.জি. ওসমানী, এদেশে নাম আছে আব্দুল হামিদ খান ভাসানী। আমি যখন খারাপ কোনো একটা উদাহরণ দেব, এই নাম দিয়ে দেব না, তার কারণ হলো এটা আমার জাতির অনেক বড় বড় নেতাদের নাম। আল্লাহ না করুন খারাপ একটা উদাহরণ দিলে, তাদের নামের সাথে সম্পৃক্ত হলে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, কত মানুষের মনে আঘাত লাগবে, কত মানুষ আহত হবে। সুতরাং খারাপ যখন একটা উদাহরণ কোনো নাম দিয়ে দেব, অন্তত আমার জাতির শ্রেষ্ঠ এই সন্তানগুলোর নাম দিয়ে খারাপ কোনো নামের উদাহরণ আমি দেব না। কথা ঠিক কিনা বলেন? খারাপ কোনো নামের উদাহরণ আমি দেব না। জাফর ইকবাল সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আপনার জানা উচিত ছিল, বা আপনি জানেন, উলুল আজম পয়গম্বরদের ভিতরে একজন হলো হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু পয়গম্বর নন, করিম ইবনুল করিম। সেই সুলাইমান আলাইহিস সালামের নামে সাথে সাদৃশ্যপূর্ণ আপনি বই লিখলেন ভূতের বাচ্চা সুলাইমান। কেন জাফর ইকবাল সাহেব, আপনি কি দুনিয়ায় নাম খুঁজে পাইছিলেন না? এ তো হাজার লক্ষ কোটি নাম থাকতে এই নামটা কেন আপনি ব্যবহার করলেন? আপনাদের নাস্তিকদের চুলকায়, আমরা জানি, চুলকায়। আল্লাহ, রসুল, ইসলাম, ধর্মীয় নাম নিয়ে আপনাদের চুলকায়। আরে আপনি যদি নাম খুঁজে না পাইতেন, আমার কাছে বলতেন, আমি নাম দিতাম, বলতাম স্যার আপনি চোখ বন্ধ করে বইয়ের নাম রাখেন, বইয়ের নামটা রাখেন ভূতের বাচ্চা জাফর ইকবাল। আচ্ছা বলেন তো, বইয়ের নাম যদি ভূতের বাচ্চা সুলাইমান হতে পারে, তো এই বইটার নাম ভূতের বাচ্চা জাফর ইকবাল হওয়া কি অবাস্তব, অসম্ভব, অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক নয়। তো আপনি দুনিয়ার নাম খুঁজে পেলেন না, একজন উলুল আজম পয়গম্বরের নাম কেন দিলেন? আপনারা জ্ঞানী তবে জ্ঞান পাপী, আপনারা জ্ঞানী তবে জ্ঞান পাপী। লোকেরা আপনাদেরকে বুদ্ধিজীবী বলে, আপনারা বুদ্ধিজীবী নন, বুদ্ধি প্রতিবন্ধী। এই জন্য যার তার ইলম গ্রহণ করা যাবে না। আলেমদের সোহবতে এসে জ্ঞান অর্জন করলে
আল্লাহ তাআলার হাবিব বলেছেন, হযরত লোকমান তার সন্তানদেরকে নসিহা করেছিল। তার মধ্যে একটি নসিহা হলো, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আলেম ওলামাদের সোহবতে নেসমতে বসো, তাদের কাছে যাও, তোমাদের মুর্দা দিলগুলো জিন্দা হয়ে যাবে। বন্ধুরা আমার, বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জন্মগ্রহণ করলেন বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরীতে জন্মগ্রহণ করলেন। আর অনেক প্রতিকূলতার পরেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। এরপরে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে শুনিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমার কাছে যে ইলম এসেছে, ওই ইলম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং তার পিতাকে ওই ইলমের, ওই জ্ঞানের অনুসরণ করার জন্য তিনি বলেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে যে ইলম আছে আপনার কাছে ওই ইলম নাই। বলুন আল্লাহু আকবার। আজরের কাছে ইলম ছিল না? অবশ্যই ছিল, কোনো সন্দেহ নাই। আজরের কাছে ইলম ছিল, জ্ঞান ছিল, মেধা ছিল, প্রজ্ঞা ছিল, না হতে এত সুন্দর সুন্দর মূর্তি সে কিভাবে বানাতো। তবে আজরের কাছে যে ইলম ছিল, সেই ইলম তাওহীদের ইলম নয়, সেই ইলম আল্লাহকে চেনার ইলম নয়, সেই ইলম জাহান্নাম থেকে বাঁচার ইলম নয়, সেই ইলম জান্নাতে যাওয়ার রাস্তা ইলম নয়, সেই ইলম হলো ধোঁকার ইলম, সেই ইলম হলো গোমরাহির ইলম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই বলেছেন যে আমার কাছে যে ইলম আছে সেই ইলম আপনার কাছে নাই। আপনি আমার কাছে যে ইলম আছে এই ইলমের অনুসরণ যদি আপনি করেন, আপনাকে জান্নাতের রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই রাস্তা সহজ সরল নির্ভুল পথ আপনাকে প্রদর্শন করবে। বন্ধুরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে যাবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে যাবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা ইলমের কথা এনেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইলমের কথাটাই বলেছিলেন। ইলমের কথাটাই তিনি এনেছিলেন সূরা কাহফে, যেটা আমি বলেছিলাম, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী ইউশা বিন নুন, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল। এই গত অক্টোবর মাসে আমি জর্ডান গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের 30 কিলোমিটারের মধ্যে, সেখানে ইউশা বিন নুন আলাইহিস সালাম তার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জেনারেল, কোনো জাদরেল, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সেনাবাহিনীর প্রধান কারো জন্য পৃথিবীতে সময় এবং সূর্যের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করিয়ে দেননি। একজনের জন্য আল্লাহ তাআলা সময় এবং সূর্যের গতিকে থামিয়ে দিয়েছিলেন। সেই মহান ব্যক্তিত্ব হলো ইউশা বিন নুন। আল্লাহু আকবার বলবেন না? তিনি যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যখন জালিমদের থেকে উদ্ধারের জন্য, তিনি যখন অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করার জন্য, মসজিদে আকসা উদ্ধার করার জন্য ইউশা বিন নুন আলাইহিস সালাম যখন গেলেন, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি যুদ্ধ করলেন। সেই যুদ্ধে দিনটা ছিল জুমার দিন। কোন দিন ছিল বলেন তো? জুমার দিন ছিল। এই জুমার দিনের সূর্য ডুবে গেলে ইয়ামুস সাbt, শনিবার শুরু হবে। শনিবার তো ইহুদিরা কোনো কাজ কারবার করে না। যদি ইউশা বিন নুন এই জিহাদে অংশগ্রহণ করেন, নানান ধরনের কথাবার্তা তার বিরুদ্ধে হবে। দেখেন, হযরত ইউশা বিন নুন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ
যুদ্ধের এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, আরেকটু যদি যুদ্ধটা লম্বা করা যায় তাহলে অবশ্যই তাদের হাত থেকে বাইতুল মুকদ্দাসকে আমি পুনরুদ্ধার করতে পারবো। আল্লাহ তাআলা আপনি সূর্যকে থামিয়ে দেন, সূর্য যদি ডুবে যায় তাহলে আমার যুদ্ধর অস্ত্র এমনি ছেড়ে দিতে হবে, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির ডাক আল্লাহ তাআলা সূর্য বন্ধ করে দেননি, সময়ের গতিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশা বিন নুন দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার জন্য সময়ের গতি, সূর্যের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছিলেন। সেই ইউশা বিন নুন যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে যাবে, আল্লাহ তাআলা সূরা কাহাফে ঠিক সেই ইলমের কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইলম ফাকালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন ইউআল্লিমানা মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার সাথে থাকতে পারি? আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দিয়েছেন, আপনাকে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইলম থেকে, সেই জ্ঞান থেকে আপনি আমাকেও কিছু দিবেন, আমি উপকৃত হব। আল্লাহ তাআলা যে জ্ঞান আপনাকে দিয়েছে, তাহলে বোঝা গেল যার তার ইলম গ্রহণ করা যাবে না, যার তার ইলম নেওয়া যাবে না। ইলম তো তার কাছ থেকে নেওয়া যাবে, ইলম তো তার কাছ থেকে নেওয়া যাবে যার কাছে কোরআন হাদিসের ইলম আছে। ডিজে পার্টি, ডিজে জিকিরের ইলম থাকলেই তার কাছ থেকে ইলম নেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? একজনের কাছে ইলম আছে, তবে সেই ইলমটা কিসের ইলম আছে বলেন তো? ডিজে জিকির, ডিজে জিকিরের ইলম আছে। আচ্ছা, সেই ইলম কি গ্রহণ করা যাবে? ইলম কারটা গ্রহণ করা যাবে? যার কাছে কোরআন হাদিসের ইলম আছে, তার ইলেমই তো আপনাকে গ্রহণ করতে হবে। ডিজে ইলেম যার কাছে আছে, সেই ইলেম গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলি ইলেম এমন এক, বলতেছিলাম ইলমের কথা, ইলমের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আলেমদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররু শিরারে শিরারুল উলামা, আল্লাহর সৃষ্টির ভিতরে সব থেকে দামি যারা আছে তারা হলো আলেম, আবার এই সৃষ্টির ভিতরে নিকৃষ্ট যারা আছে তারাও হলো আলেম। কথা ঠিক কিনা বলেন? সব যুগে যুগে আবুল ফজল মার্কা কিছু আলেম ছিল, সব যুগে আবুল ফজল মার্কা কিছু আলেম ছিল, আর ওই ডিজে পার্টির জিকির করাও কিছু আলেম সব যুগে ছিল। আবার জাতিকে হকের পক্ষে দাওয়াত, সত্যের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম কিছু আলেমদেরকেও পাঠিয়েছেন। আকবর যখন দ্বীনে এলাহি তৈরি করলো, আকবর দ্বীনে এলাহি তৈরি করলো, এই পৃথিবীতে কোনো শাসকেরা, কোনো স্বৈরাচারীরা অকাম কুকাম করার সুযোগ পায় না। এই তথাকথিত দুই একটা মোল্লা মৌলবী মুন্সি, এদের সহযোগিতা ছাড়া। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আকবর যখন দ্বীনে এলাহি তৈরি করলো এবং ইসলামের নানান ক্ষতি সে করতে লাগলো, তখন সে আকবরের বিরুদ্ধে গর্জে উঠেছে। কে গর্জে উঠেছে? মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আকবরের বিরুদ্ধে গর্জে উঠেছে। ভণ্ড বেশারা এই আলেমদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। অনুরূপভাবে ইংরেজরা যখন এ জাতিকে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো, নানান ভাগে এ জাতির ওলামা একরামদেরকে যখন বিভক্ত করে রাখার চেষ্টা যখন ইংরেজেরা করেছে, এই উপমহাদেশের অনেক বড় বড় ওলামা একরাম, অনেক বড় বড় আলেম ওলামা তারা কি করেছেন? চেষ্টা করেছেন। অনেক বড় বড় ওলামা একরাম তারা চেষ্টা করেছেন। কারো রক্তচক্ষুকে তারা ভয় পায়নি। ওলামা একরাম জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, নির্বাস নিয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের মরদেহ দাফন করতে দেওয়া হয়নি, তাদেরকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এরপরও ওলামা একরাম, সত্যিকারের ওলামা একরাম হকের পক্ষে থেকেছেন, বাতিলের বিপক্ষে থেকেছেন, জালিমের বিরুদ্ধে থেকেছেন, তাগুতের বিরুদ্ধে থেকেছেন, সত্যের পক্ষে তারা ভূমিকা রেখেছেন। বন্ধুরা আমার, এরকম অনেক ওলামা একরাম ফাঁসির মঞ্চের কাছে গিয়েও তারা জালিমের কাছে কখনো প্রাণ ভিক্ষা চায়নি। তার কারণ হলো জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? জীবন তো আল্লাহই ভিক্ষা দিতে পারে।
জীবন ভিক্ষা দেওয়ার অন্য কারো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর কাছে বাদ দিয়ে অন্যের কাছে জীবন ভিক্ষা চেয়ে নিজেকে কুফরির দিকে ঠেলে দেওয়ার মতো কাজ সে উলামায়ে কেরামরা করেননি। বন্ধুরা আমার, এই জন্য বলি আলেম ওলামাদের সোহবতে যেতে হবে, আলেম ওলামাদের সোহবতে যেতে হবে, আলেম ওলামাদের কথা শুনতে হবে। তবে কোন আলেম যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ তাদের সোহবতে আমরা যাব, তাদের সোহবতে আমরা বসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছিলেন, হযরত লোকমানের কথা, লোকমান তার সন্তানদেরকে নসিহা করে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে বসবে, তাদের মজলিসে বসবে, তাদের কথা শুনবে। এর দ্বারা তোমাদের মুর্দা দিলগুলি জিন্দা হবে, যেমনটি বৃষ্টির পানি দিয়ে মুর্দা জমিন জিন্দা হয়ে যায়, তোমাদের মুর্দা দিলগুলি এরকম জিন্দা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের সোহবতে মানুষ আসে, ওয়াজ মাহফিলে আসার কারণে অসংখ্য যুবক রাস্তা পেয়েছে। আমার দেশের কিছু নায়িকা, গায়িকা, নর্তকী, তাদের কাছে এটা ভালো লাগে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার দেশের ওয়াজ মাহফিলগুলোতে উপচে পড়া ভিড় হয় আলেম ওলামাদের ওয়াজ শোনার জন্য। যুবকেরা মাহফিল কানায় কানায় পরিপূর্ণ করে, এটা অনেকের কাছেই ভালো লাগে না। অনেকে উষ্মা প্রকাশ করেছে, এদেশের জারি বন্ধ হয়ে গেছে, যাত্রা বন্ধ হয়ে গেছে। মৃত্যুর আগে ডাক্তার একটা ইনজেকশন দিয়ে, আগের দিনের ডাক্তার, এই যুগের না, আগের দিনের ডাক্তারেরা কিছু মরা রুগী, মানে মৃত্যু পথযাত্রী রুগী অল্প সময়ের জন্য জিন্দা করার জন্য একটা ইনজেকশন দিত, এটার নাম কোরামিন। এই মরা রোগী অল্প সময়ের জন্য কি হইতো? তাজা হইতো। আমার দেশের গভর্নমেন্ট, আমার দেশের সরকারগুলি এদেশের যুবকদেরকে দিনের পথে প্রমোট করার জন্য নয়, বরং তাদেরকে দিনের পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই নর্তকী, নায়িকা, গায়িকা, এই খুকুমণি, পরিমণি, দীপুমণি, এই মণিদের দেখার জন্য মুর্দা সিনেমা হলগুলি কোরামিন ইনজেকশনের মতো প্রণোদনা দিয়েও তারা শেষ পর্যন্ত দেশের সিনেমা হলগুলি বাঁচাইতে পারে। অসংখ্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এই জন্য বলি, যুবকদেরকে বলি, উলামায়ে কেরামদের ওই আলেমদের সোহবতে যাবেন, ওই আলেমদের কথা শুনবেন যারা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে, গায়ের জোরে যারা কথা বলে, গায়ের জোরে যারা কথা বলে, তাদের কথা নয়, কথা যারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক কথা বলে, তাদের কথা শুনতে হবে। বন্ধুরা আমার, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এর মর্যাদা অনেক অনেক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি রাসূল ওযু করতেছেন, রাসূলুল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে আছেন, সামনে মুখটা খুব বেজার। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি যা পড়ি তা মনে থাকে না, যা শুনি তা মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন আর দোয়া করলেন, ওয়াম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, কিতাব শিক্ষা দেন। আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম তাকে বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত তার মতো এত বড় পরিধির একজন আলেম পৃথিবীতে আর আসবে না। বন্ধুরা আমার, এই সকল উলামায়ে কেরাম রাসূলুল্লাহর হাদিস নিয়ে জাতিকে কিভাবে, কোরআন এবং হাদিস দিয়ে এ জাতিকে কিভাবে আলোকিত করা যায়, সেই চেষ্টাই তারা করেছেন। এখনও আমার দেশের এক শ্রেণীর উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস দিয়ে জাতিকে আলোকিত করার চেষ্টা করে, আর এক শ্রেণীর তথাকথিত আলেম নামধারী লোকেরা তারা নিজেদের মতবাদ দিয়ে মন গড়া মতবাদ দিয়ে এ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জোরে বলুন ঠিক কি? জাতিকে কি করার চেষ্টা করে? বিভ্রান্ত করার চেষ্টা করে। সুতরাং আমরা এই বিভ্রান্ত হব না। যাদের কাছে উলামায়ে কেরামরা যাদেরকে সমর্থন করেন বেশি, এখন আপনি কিভাবে আলেম চিনবেন? ওই যে আল্লামা
দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা না বললেই নয়। আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছেন শাহাদাতের মর্যাদা নিয়ে। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, পীরের তো অভাব নাই, পীরের তো অভাব নাই, বাংলাদেশে যত মাথা তার থেকে বড় পীর এই আপনাদের বৃহত্তর কুমিল্লা, এখন জেলার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আমার জীবনে আমি প্রথম একবার এক জায়গা মাহফিল করতে গেছি, যাইয়েই তো আমি ভয়তে অস্থির হয়ে গেলাম। জাগার নাম হলো 3 লাখ পীর। জাগার নাম কয় পীর? ওরে সর্বনাশ! আমি চিন্তা করি, আল্লাহ এত পীর যেখানে, সেখানে আমার মতো অল্প বয়স্ক পীর দাওয়াত দিছে কেন? পীর ওখানে কত? তো 3 লাখ পীর যেই জায়গায়, আমার বাড়ি ফরিদপুর মাদারীপুর, আমি হলাম টেকেরহাটের পীর, আর আমারে দাওয়াত দিছে 3 লাখ পীরে। আমি চিন্তা করলাম এই 3 লাখ পীরের মধ্যে আমি গিয়া করবো কি? শেষে বুঝলাম এটা নামের পীর, কামের পীর না। কিসের পীর ভাই? নামের পীর, কিন্তু কোন পীর না? কামের পীর না। তো বাংলাদেশে পীর তো অনেক আছে। মরহুম বলেছিলেন, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়াজালাল জান্নাত মাসওয়াহু, তিনি বলেছিলেন আপনারা চিনে পার্থক্য করতে পারবেন না, আপনারা চিনে পার্থক্য করতে পারবেন না। আপনারা চিনবেন আলেমদের চোখ দিয়ে। যেই পীরেদের সোহবতে, যেই আলেমের সংস্পর্শে আলেম যায় বেশি, যেই আলেমকে আলেমরা গ্রহণ করে বেশি, যে আলেমদেরকে আলেমরা নির্ভরযোগ্য মনে করে, সেই আলেমদেরকে আপনারাও নির্ভরযোগ্য মনে করতে পারেন। আর যেই আলেমদের কাছে ঝাঁকানাকা কি জিকিরের লোকজন যায়, যে আলেমদের কাছে আপনার নানান ধরনের বেদাতি বেশারা লোকজন যায়, আপনি বুঝবেন আপাতত মমতাজের গানের অনুষ্ঠানও লোক একেবারে কম হয় না। কি লোক কি কম হয়? লোক কম হয় না। সুতরাং এখন ওখানে আলেম কজন আছে? মমতাজের সেই যে গানের অনুষ্ঠান, হাজার লক্ষ জনতা, তো সেখানে আলেম কয়জন আছে? এরকম আপনি বুঝবেন যে আলেমদেরকে আলেমরা সমর্থন করে, যে আলেমদেরকে আলেমরা শ্রদ্ধা করে, যে আলেমরা যেই আলেমকে আলেমরা নির্ভরযোগ্য মনে করে। আপনাদের জন্য অল্পতে সহজ একটা পদ্ধতি হলো, আপনারা সেই আলেমদের, সেই আলেমের অনুসরণ করবেন, সেই আলেমের কাছে আপনারা যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।